2 লক্ষ বাংলাদেশি মুসলিম হিন্দু ভোটার হয়ে গিয়েছেন, মানে নাম পরিবর্তন করে ফেলেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু একটা আশ্চর্যের জায়গা তৈরি হচ্ছে। এবারে প্রশ্ন উঠছে যে এসআইআর এর জন্য নাম পরিবর্তন করে হিন্দু কেন হচ্ছেন? ভারত সরকারের যে আইন সিএএ, সেই সিএএ অনুযায়ী হিন্দু যারা বা খ্রিস্টান যারা, জৈন যারা, বুদ্ধিস্ট যারা, তাদেরকে এখানে শরণার্থী হিসেবে জায়গা দেওয়া হবে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তাই তো? তাহলে একবার ভাবুন ষড়যন্ত্রটা কোথায়। যদি মুসলিম জনতা, বাংলাদেশি অবৈধ মুসলিম জনতা এখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য তারা হিন্দু হয়ে যান, হিন্দু নাম নিয়ে নেন, কনভার্ট হয়ে যান, কনভার্ট হন বা না হন, যদি নাম তারা নিয়ে নেন তাহলে তো তারা এখানকার নাগরিক হয়ে যাচ্ছেন। দেখো, এক্ষেত্রে যেটা অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশনের যে আধিকারিকরা এসেছিলেন তাদের কাছে বিজেপির প্রাক্তন বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারাব সরকার যে অভিযোগটা তুলেছেন, তিনি একটি লিস্ট তাদের হাতে তুলে দিয়েছেন এবং তিনি সেই লিস্টের মধ্যে বেশ কয়েকজনকে আইডেন্টিফাই করে দিয়েছেন যে এরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে কেউ তার শ্বশুর মশাইকে বাবা সাজিয়েছেন, কেউ বা স্ত্রীর কাকাকে বাবা সাজিয়েছেন, এই কথা। এবং এখানে যেটা সব থেকে বড় সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে আমরা বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের টাইটেল দেখি শেখ কি খান এই ধরনের, কিন্তু এক্ষেত্রে যে টাইটেলগুলি ব্যবহার করা হয়েছে, কোনোটা মন্ডল, কোনোটা সরকার, কোনোটা সর্দার এবং কোনোটা চৌধুরী, সেক্ষেত্রে বলা হচ্ছে যে হিন্দুতে কি কনভার্ট হওয়ার চেষ্টা করছে, যে নাম কি পরিবর্তন করা হচ্ছে। এই ধরনের বেশ কিছু অভিযোগ উঠছে বিরোধী মহল থেকে, প্রত্যেকটা মুহূর্তে এই অভিযোগ করা হচ্ছে এবং ভয়ঙ্কর একটি অভিযোগ করেছেন। তিনি সরাসরি জানিয়েছেন প্রায় 2,68,000 অনুপ্রবেশকারী মৃত ভোটার থাকার সম্ভাবনা আছে। তারা যেটা দেখেছেন যে 2,68,000 পরিসংখ্যান তিনি ডাইরেক্ট বলেই দিয়েছেন এবং সেই রকমই একটি অভিযোগ জমা করেছে এবং বেশিরভাগ নাম যে লিস্টটা তিনি আইডেন্টিফাই করে দিয়েছেন, মার্ক করে দিয়েছেন, সেই লিস্টে বেশ কিছু টাইটেল সর্দার এবং মন্ডল এটা দেখছি। এবং এখানে মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষজন আছে যাদের সারনেম চৌধুরী, কেউ চৌধুরী, কেউ সরকার, কেউ বা আবার মন্ডল ব্যবহার করে। এই ধরনের একাধিকবার আমাদের পরিলক্ষণ করি, আমরা দেখেছি। এই জায়গাটা করা হচ্ছে কোথা থেকে? মানে এই কাজগুলো কি এরকম কি কোনো চক্র সেখানে অ্যাক্টিভ রয়েছে যারা এই কাজ করছে? এইটা একটু বিস্তারিত যদি বলো। দেখো, এই মুহূর্তে তো কোনোভাবেই এগুলো প্রকাশ্যে আসছে, কিন্তু এগুলো করা হয়েছে বিগত দিনে যখন ভোটার লিস্ট সংশোধনের কাজ করা হয়েছে তখনই এই কাজগুলি করা হয়েছে বলেই অভিযোগ। কিন্তু এই মুহূর্তে এশার পরিস্থিতিতে কোনোভাবেই এই ঘটনা কিন্তু ঘটছে না এই মুহূর্তে, কিন্তু বিগত দিনে করা হয়েছে বলেই 2025-এর যে ভোটার লিস্ট, সেই 2025-এর ভোটার লিস্টে বিশেষ করে তিনি উল্লেখ করেছেন জলঙ্গির যে ভোটার লিস্ট, সেই জায়গাটা কিন্তু উল্লেখ করেছেন যে এই এলাকাতে ব্যাপক হারে হয়েছে। শুধু এই এলাকা নয়, বর্ডার সীমান্তবর্তী যে সকল বিধানসভাগুলি আছে সবগুলিতেই এই ধরনের আছে, তারই পরিসংখ্যান দেখিয়েছে। তবে বিগত দিনে এই ধরনের কারচুপি করা হয়েছে, তিনি সে কথাও বলেছেন এবং শাখারাব সরকার তিনি এই কথাও অভিযোগ করেছেন যে এই লিস্ট একাধিকবার জেলা প্রশাসনকে তিনি দেওয়ার চেষ্টা করেছেন। বিগত দিনের যিনি জেলা প্রশাসককে বসেছিলেন তাকেও দেওয়ার চেষ্টা করেছেন এবং এই প্রশাসককেও দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনোদিন দিয়ে উঠতে পারেননি। কোন কোন পার্টের কোন কোন বিধানসভার সিরিয়াল নম্বর কত, তাদের নাম কি, তাদের বাবার নাম কি, এবং তারা বাংলাদেশে কি নামে ছিল, এখানে তারা কি নামে আছে, তাদের বাবার নাম কি হয়েছে, শ্বশুরকে বাবা সাজিয়েছে, তার ডিটেলস তালিকা করে আমি এখানে দিয়েছি। এবং আমার কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কারণ বিজেপি, আপনি এখানে দেখুন ভোটার লিস্ট নিয়ে এসছি, ভোটার লিস্টে কোন বিধানসভা কত নম্বর পার্ট, সেই পার্টের সিরিয়াল নম্বর কত আমি মার্ক করে দিয়েছি। সেই মার্ক অনুযায়ী আপনার প্রয়োজনে সেই ভোটার লিস্ট অনুযায়ী তাদের কাছে যেতে পারেন। আমি অনুরোধ করবো তাদের আধার কার্ড চেক করুন এবং দেখবেন তার বইয়ের আধার কার্ডে যা বাবার নাম, তার স্বামীর আধার কার্ডেও তার বাবার নাম এক। দেখো, বেশ কিছু মানুষ যারা এসেছিলেন তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি, মানে অ্যাটলিস্ট দুজনকে আমরা পেয়েছিলাম যারা এখানে সচিত্র পরিচয়পত্র দাস এবং সম্ভবত সরকার, কিন্তু বাংলাদেশে তাদের যে পদবি ছিল, একজনের নাম মোল্লা ছিল, আরেকজনের নাম ইসলাম ধর্মাবলম্বী একটি নাম ছিল। তারা প্রকাশ্যে ক্যামেরায় বলতে চাননি, কিন্তু তারা এখানে এসেছিলেন এবং হিন্দু হিসেবেই তারা এখানে বসবাস করছিলেন। তাতে দেখলাম সেই পরিবারের প্রত্যেকেরই আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড একজনের ছিল, মিঠু মোল্লা বলে এক ব্যক্তি, এবং তার সাথে যখন আমরা কথা বলতে শুরু করলাম সে বললো যে সে বিগত কয়েক বছরে 3বার ভোটাধিকার প্রয়োগ করেছে। মানে কতটা মারাত্মক ভাবো, ভোটাধিকার প্রয়োগ করেছে, তার ভোট যে রাজনৈতিক দলকেই যাক, তার মানে তাকে কিন্তু ভোটিং পার্সেন্টেজের মধ্যে ইলেকশন কমিশন কাউন্ট করেছে। এবং এই সোর্সের মধ্যে ভূতকে খোঁজাটাই হচ্ছে এসআইআর এর মাধ্যমে প্রণয়ন করা, যে এই ধরনের মানুষ, মানে এরা তো ভয় ভীতিতে চলে আসছে, কাজ করছে। এবং এমনও পেয়েছি যারা সরকারি দপ্তর তৈরির কাজে নিযুক্ত ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, কারণ তারা যদি ঠিকা শ্রমিক হিসেবে সেই সব জায়গায় মিস্ত্রি হিসেবে কাজ করে, ধরে নাও যদি জিআরসি বা অন্য কোনো বড় সংস্থা সিপিডব্লিউডির আন্ডারে যদি কোথাও কাজ করে, তাহলে এই সব সেন্সিটিভ জায়গায় কিন্তু তাদের যখন ভেরিফিকেশন হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সব ক্রস ভেরিফাই করে কিন্তু বোঝা গেছে আপাতভাবে কি তারা ভারতীয় নাগরিক, তাই সেখানে তারা কাজ করতে পেরেছেন।